গুড মর্নিং বন্ধুরা, প্রথমেই সকলকে স্বাগত জানাই আমার এই গো ডিফারেন্ট চ্যানেলে। আপনারা এতক্ষণ থাম্বনেল থেকে বুঝে গেছেন এবারে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, সেই জন্য চলে এসেছি আমি কলকাতার শিয়ালদহ স্টেশনে। আজকে শিয়ালদহ স্টেশনে আমাদের ট্রেন দুপুর 1:10 শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে। চলুন যাই শিয়ালদহ স্টেশনের ভেতরে, তারপর জানাচ্ছি কিভাবে যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, কোথায় যাচ্ছি। সবাই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন গো ডিফারেন্ট চ্যানেল। আশা করি এবারে আপনাদের আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো, চেষ্টা করবো দেবার। আবার একটা নতুন দিন, নতুন সকাল, শুরু একটা নতুন জার্নি। আজ আমরা শিয়ালদহ থেকে হামসফর এক্সপ্রেস ধরবো, শিয়ালদহ জম্মু যাব জম্মু পর্যন্ত। তারপর কোথায় যাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন। চলুন যাত্রাটা শুরু করা যাক। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এখন ট্রেনে উঠি। 2-3-1-7 শিয়ালদহ জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস শিয়ালদহ স্টেশন একদম নির্ধারিত টাইম 1:10 ছেড়ে দিল জম্মুর উদ্দেশ্যে। চলুন যাত্রাটা সফলভাবে পূর্ণ হোক। সবাই একসঙ্গে বলি হর হর মহাদেব। যাত্রা যেন আমাদের মঙ্গলময় হয়। পরবর্তী স্টপেজ আসানসোল। 207 কিলোমিটার জার্নি করে 4:07 পৌঁছবার কথা আসানসোল। এই ট্রেন শিয়ালদহ থেকে দুপুর 1:10 যাত্রা শুরু করে 1945 কিলোমিটার জার্নি করে পরের দিন রাত্রি 11:30 পৌঁছবে জম্মু। রাস্তায় টোটাল 11টা স্টেশন পাওয়া যাবে আর 317টা ইন্টারমিডিয়েট স্টেশন পাওয়া যাবে। এই ট্রেনের টোটাল কোচ আছে 18টা, সামনে এবং পেছনে একটা করে লাগেজ কাম জেনারেটর, বাকি 16টা এসি 3 টায়ার। এই ট্রেনে আছে একটা পেন্ট্রি কার। ট্রেন ছেড়েছে শিয়ালদহ, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। চলুন সফলভাবে যাত্রাটা শেষ করি এবং যাত্রা পথে ঘুরলাম, কোথায় কোথায় দাঁড়ালাম আপনাদের দেখাবার চেষ্টা করব। পৌঁছে গেছি আসানসোল জংশন। আসানসোলে পৌঁছবার কথা ছিল 4:05, অলরেডি 2 মিনিট, মাত্র 2 মিনিট লেট। 4:07 আসানসোলে এসে পৌঁছলাম। এখানে হল্ট দেবে 2 মিনিটে, অর্থাৎ 4:09 এখান থেকে আবার ছেড়ে যাবে ট্রেন। স্টপেজ দেওয়ার পর ছেড়ে দিল আসানসোল। পরবর্তী স্টপেজ ধানবাদ, যার শিডিউল টাইম হচ্ছে 5:10। আসানসোল থেকে নিলাম ভেজ প্যাটিস, সেটাই এখন খাবো। হলুদটা যেটা দিচ্ছিলাম সেটা। তারপর ধানবাদ গিয়ে দেখবো আর কি খাওয়া যায়। ট্রেন সফর মানেই তো টুকটাক চলতেই থাকবে। ট্রেনে উঠলেই একটা অন্যরকম অনুভূতি। পৌঁছে গেছি ধানবাদ জংশন। এখানে পৌঁছবার কথা ছিল 5:10, অ্যাডভান্স 5 মিনিট আগে পৌঁছে গেছি। এখন বাজে 5:05। এখানে হল্ট হচ্ছে 10 মিনিটের, অর্থাৎ এখান থেকে আবার ছেড়ে যাবে 5:15। সফর ঠিকই আছে। ধানবাদের ওয়েদার কিন্তু খুব সুন্দর। বর্ষাকালের ওয়েদার বেশ ঠান্ডা আছে। ধানবাদ ছাড়ার পর পরবর্তী স্টপেজ গয়া। গয়া গিয়ে পৌঁছবে রাত্রি 8টা।
ধানবাদ ছেড়ে দিল। এর পরের স্টপেজ ঠিক রাত্রির 8টায় গয়া জংশন। ধানবাদ স্টেশন ছাড়ার পরেই চারিদিকে শুরু হয়ে গেছে ছোট ছোট টিলা। মেঘলা ওয়েদারে দেখতে লাগছে খুব সুন্দর। ক্যামেরায় অতটা ভালো বোঝা যাবে না, কিন্তু চোখে দেখলে খুব সুন্দর লাগছে দেখতে। এইটাই ভালো হয়। এইভাবেই সবাই মজা করতে করতে, একসঙ্গে গল্প করতে করতে ট্রেন যাত্রা খারাপ নয় কিন্তু। পৌঁছে গেছি গয়া, একদম রাইট টাইম। রাত 8টায় যে টাইম ছিল, একদম 8টাতেই পৌঁছেছি গয়া। ট্রেন এখনো পর্যন্ত কোনো লেট নেই। গয়া 10 মিনিটের স্টপেজ। এরপর গয়া থেকে ছেড়ে প্রথম দাঁড়াবে দীনদয়াল উপাধ্যায়, তারপর বারাণসী। দীনদয়াল উপাধ্যায় 10টা 40, বারাণসী 12টা 10। তারপরের স্টপেজ সকাল 6টা 10-এ লখনৌ। ভিডিও আর বেশি বড় করবো না, আজকের রাতের জন্য এখানেই শেষ করবো। এরপর দেখাবো ডিনারে কি আছে। বাড়ির থেকে তৈরি করে আনা ডিনার খেয়ে রাতে শোবো। দেখা হবে আবার কাল সকালে। চলুন ট্রেনে উঠি, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। 8টা 10-এ গয়া স্টেশন ছেড়ে ট্রেন যাবে টুয়ার্ড দীনদয়াল উপাধ্যায় জংশন। ঠিক 8টা 10-এ ছেড়ে দিল গয়া। চলুন এরপর দীনদয়াল উপাধ্যায়, তারপর বারাণসী। দেখা হবে আবার সকালবেলায়, সকাল 6টা 10-এ লখনৌ। এরপর করবো ডিনার, দেখাবো আপনাদের ডিনারে কি করছি। এবার যাই ভেতরে। হয়ে গেছে টাইম ডিনারে। ডিনারে যেরকম বলেছিলাম, বাড়ি থেকে তৈরি করে আনা আলুর দম আর রুটি। আজকে সোমবার, অ্যাজ ইউজুয়াল ভেজ। এই খেয়ে শুয়ে পড়বো, ভিডিও আর বেশি বাড়াবো না। নেক্সট টপিক আসছে দীনদয়াল উপাধ্যায়। রাত্রি 10টা 50-এ পৌঁছবে। এখন বাজে জাস্ট 9টা। চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে যদি প্রথম হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কাল সকালে লখনৌ। গুড নাইট। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লখনৌ। পৌঁছে গেছি নবাবের শহর, বিরিয়ানির শহর, কাবাবের। লখনৌ খবর ছিল 6টা 5। 10 মিনিট আগে অর্থাৎ 5টা 55 ট্রেন পৌঁছে গেছে লখনৌ। লখনৌর ওয়েদার আকাশ বিভক্ত মেঘলা, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আর রাতের ট্রেনে ভালোই ঘুম হয়েছে। একটু আগেই ঘুম থেকে উঠেছি, এখনো ফ্রেশ হয়নি। চলুন আজকের দিনের জার্নিটা করা যাক ভালোভাবে। এখানে 10 মিনিটের হল্ট, অর্থাৎ 6টা 15-এ গাড়ি ছাড়বে লখনৌ থেকে বরেলির উদ্দেশ্যে। পরবর্তী স্টপে যাবে বরেলি। ট্রেন ছেড়ে দিল লখনৌ স্টেশন। প্রথমেই আমার সকল দর্শকবন্ধুকে স্বাগত। সকালবেলার প্রথম যায় আপনারা জানেন, আমি 2-3 একসাথে শিয়ালদা জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেসে যাত্রা করছি। যাচ্ছি জম্মু পৌঁছবো আজকে রাত 11:30 শিডিউল টাইম, যদি লেট না করে। চলুন যাত্রা উপভোগ করি আর সারাদিন দেখাতে থাকি কি করবো, কি খাবো। এখন চলছে ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্টে বাড়ি থেকে করে আনা চিলি চিকেন আর রুটি।
ট্রেনে বসে খাবার মজাটাই আলাদা। আসছে বারেলি, এখন বাজে 9:10, 9:45 টাইম বারেলি যাওয়া। চলুন ব্রেকফাস্টটা এনজয় করি, তারপর বারেলি এসে আবার নামতে হবে। পৌঁছে গেছি বারেলি। বারেলি পৌঁছবার কথা ছিল 9:42, ট্রেন অ্যাডভান্স টাইম 9:35 ঢুকে গেছে। এখানে হল্ট 2 মিনিটের, অর্থাৎ ট্রেন ছাড়বে 44-এ। বারেলির পর পরবর্তী স্টেশন মোরাদাবাদ। সকালবেলায় উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে, আপনারা দেখেছি ব্রেকফাস্টে কি খেলাম। চলুন জার্নিটা আগে করা যায়। সকাল থেকেই আকাশের মুখ ভার, টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। বারেলি স্টেশনেও বৃষ্টি পড়ছে, যার জন্য উঠে এলাম ট্রেনে। বর্ষার মধ্যে ট্রেন জার্নি একটা আলাদা অনুভূতি। আমার তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পৌঁছে গেছি মোরাদাবাদ। মোরাদাবাদ জংশন। আপনারা জানেন আমি 317 হামসফর শিয়ালদা জম্মু হামসফর এক্সপ্রেসে জার্নি করছি। মোরাদাবাদে ট্রেন আসার কথা ছিল 11:15, অলরেডি 15 মিনিট অ্যাডভান্স চলছে। ঠিক 11টায় ঢুকে গেছে মোরাদাবাদ জংশন। এখানে হল্ট 8 মিনিটের, অর্থাৎ 11:23-এ এখান থেকে গাড়ি ছেড়ে যাবে পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এর পরের স্টপেজ 3টে সাহারানপুর। বাজে 1:30, লাঞ্চ চলে এসছে। লাঞ্চে অর্ডার দেওয়া হয়েছিল ডিম, ভাত একটা, আর আছে চিলি চিকেন। এখন লাঞ্চে তাই হচ্ছে, ভাত, ডাল, একটা সবজি, আছে ডিমের কারি আর চিলি চিকেন। এটাই খেয়ে এবার হবে রেস্ট। নেক্সট স্টেশন আসছে সাহারানপুর, যেটা পৌঁছবার কথা 3টের সময়। হয়ে গেছে খাওয়া, উঠে পড়েছি আপার বাড়তে। এবার একটা ছোট্ট ঘুম, না ঘুম হবে না, একটু ভিডিও এডিট করি। ট্রেন জম্মু পৌঁছবে, শিডিউল টাইম রাত 11:30। এখনও পর্যন্ত অন টাইমই চলছে। আসছে সাহারানপুর দুপুর 3টে। এখন বাজে 1:45। পৌঁছে গেছি সাহারানপুর। সাহারানপুরে পৌঁছবার টাইম ছিল শিডিউল টাইম 3টে, অলরেডি ট্রেন 2 ঘন্টা লেট। এখন বাজে 5টা, 5টা এসে পৌঁছলো সাহারানপুর। জানি না এরপর আর কত লেট হবে বা জম্মু গিয়ে কটায় পৌঁছবো। জম্মু শিডিউল টাইম 11:30। এখানে হল্ট 5 মিনিটের, 5 মিনিট পর ট্রেন ছাড়বে। চলুন নেক্সট যাত্রাটা এনজয় করি। পনির পকোড়া, 50 টাকা এক প্লেট, 5 পিস থাকে, ভালোই খেতে, খারাপ না। সেটাই এখন সদ্য সাহারানপুর ছেড়েছে। মোরাদাবাদ পর্যন্ত গাড়ি খুব ভালো চলেছিল, অ্যাডভান্স পৌঁছচ্ছে। কিন্তু মোরাদাবাদের পরেই হঠাৎ করে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে, অলরেডি 2 ঘন্টা লেট। জানি না জম্মু কখন পৌঁছবো। এখন তো গাড়ি ভালোই চলছে, কিন্তু 2 ঘন্টা লেট ম্যানেজ করাটা একটু টাফ জানি। আর কি, খাওয়া দাওয়া আর ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট বজায় রাখা হচ্ছে। প্রতি 1-1.5 ঘন্টা অন্তর এসে ফ্লোর সাফ করে যাচ্ছে। বাথরুমে এখনো পর্যন্ত জল আছে এবং যথেষ্ট পরিষ্কার। যদিও এটা প্রিমিয়াম ট্রেন, যার জন্য পরিচ্ছন্নতার দিকে একটু বেশি নজর রাখা হয়। ঠিক আছে।
পৌঁছে গেছি আম্বালা ক্যান্টনমেন্ট জংশন। এখানে গাড়ি পৌঁছবার কথা ছিল 4:25, এখন পৌঁছলাম 6:20, অর্থাৎ 1 ঘন্টা 55 মিনিট লেট। দেখতে দেখতে চলে এসেছি আম্বালা, এরপর আর একটা লুধিয়ানা, তারপরে জম্মু রাত্রি 11:30 পৌঁছানোর শিডিউল চাই, জানি না কখন পৌঁছবে। জার্নি ঠিক আছে, খুব ভালো জার্নি। আম্বালায় কিছু ভালো গরম আছে, বেশ ভালো গরম আছে। ট্রেন এখানে 15 মিনিটের হল্ট দেবে, তারপর ট্রেন ছেড়ে যাবে জম্মু উদ্দেশ্যে। ছেড়ে দিয়েছে আম্বালা ক্যান্টনমেন্ট, এর পরের স্টেশন লুধিয়ানা। 6:06 ছিল টাইম, এখন দেখাচ্ছে 8:30, অর্থাৎ যেহেতু প্রায় 2 ঘন্টা লেট এই ট্রেন। পৌঁছে গেছি লুধিয়ানা। হ্যাঁ, এক্সপেক্টেড টাইমের থেকে 2 ঘন্টা 1 ঘন্টা 50 মিনিট লেটে। ঠিক আছে, আর ঘন্টা 4-এর রাস্তা জম্মু। দেখা যাক এর কম হয়, নাহলে মোটামুটি 1 ঘন্টা 50 মিনিট লেটে হামসাফার এক্সপ্রেস জম্মু পৌঁছবে। এটা করে নিতেই হবে। 11:25 টাইম ছিল, সেটা হচ্ছে রাত্রি 12:30 একটা বাড়তে পারে। গাড়ি ছেড়ে দিয়েছে লুধিয়ানা, একটু রেস্ট নিয়ে নিতে। এখন আজকে গাড়ি যা লেট আছে তাতে জম্মু পৌঁছতে 12:30 পৌনে 1টা বেজে যাবে। তারপর পেহেলগাম যাওয়ার ব্যবস্থা করতে হবে। সারা রাত ঘুমাতে পারবো কিনা জানি না, যার জন্য এখন একটু রেস্ট। ট্রেন চলছে তার নিজের গতিতে জম্মু উদ্দেশ্যে। হাতে এখনো 1.5 ঘন্টা টাইম আছে, একটু ঘুমিয়ে নিই, তারপর জম্মু নামতে হবে। পৌঁছেছি জম্মু টাউন স্টেশন। নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 15 মিনিট লেটে গাড়ি পৌঁছলো জম্মুতে। এখন বাজে রাত্রি 1:40। চলুন বাইরে যাই, তারপর দেখছি এই ট্রেনে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ছিল হয় অমরনাথ যাত্রী, আর না হলে কাটরা বৈষ্ণোদেবী যাত্রী। আমরা যেমন কোথায় যাচ্ছি জানেন? আমরা যাব বাবা বরফানির দর্শনে, অমরনাথ। চলুন, প্রথমে RFID কার্ড জোগাড় করতে হবে। এত রাতে পাবো কিনা জানি না, স্টেশনের বাইরে বেরোই, তারপর দেখছি।